আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে হঠাৎ প্ল্যান করে আমরা কি করছি এবং আজকের পার্টিটা হচ্ছে কিসের। তো আমি বের হয়েছিলাম আমার কাজে, সাথে আমার এই দুই বান্ধবীর সাথে দেখা। তারা দুইজনে কফি নিয়ে খাচ্ছে। তো আমি বলছি যে না, আমি নাস্তা করে বের হয়েছি, আমি খাবো না। তো ওরা বলতেছে মানে পার্সেলের কফিগুলো অনেক বড় হয়, নে একটু খা। ওই খাওয়া আমরা যখন খাচ্ছিলাম কফিগুলো, ঠিক তখনই প্ল্যান হয় যে চলো কত রকমের তো কত পার্টি করি, আজকে আমরা সব ইতালিয়ান খাবার খাবো, আমাদের পাস্তা পার্টি হবে। তো পাস্তা পার্টির জন্য কি করতে হবে? বাজার করতে হবে। বাসায় যা যা আছে তা তো থাকবেই, যেগুলো নাই সেগুলো আমরা সুপার মার্কেট থেকে নিব। আর তারা দুইজন তাদের বাসার জন্য বাজার করতে বের হয়েছিল, আমি আরেকটা দোকানে যাব, কিন্তু কই আর কাজ হলো, প্ল্যান মোতাবেক চলে আসছি সুপার মার্কেটে। তো সাথে তো আমাদের মাছ লাগবে। তো আমরা দেখতেছি এখানে কোন মাছটা ভালো বা আমাদের প্রাইজের সাথে মিলতেছে কিনা। তো আমরা ঘুরে ফিরে দেখলাম দেন কি না, স্যালমন মাছটাই ঠিক আছে, প্রাইসও 6-7 ইউরো। যে মাছের একটা পিস নিছি ওটা 6 ইউরো 90 নাকি 45 নিছে। আর হচ্ছে পাস্তা নিয়ে নিছি, তন্ন নিয়ে নিছি। ওরা ওদের বাসার বাজারগুলো করতেছে আর আমি হচ্ছে পার্টির বাজারগুলো করতেছি। আর পাস্তার রান্নার দায়িত্ব কিন্তু আমার উপর পড়ছে, যে ঠিক আছে তাহলে আমি রান্না করব, আজকে আমি তোদেরকে খাওয়াবো। যদি ভালো হয়তো হলো, আর না হলে জীবনেও কখনো আমার কাছে আর আবদার করবি না তোরা। তো যে প্ল্যান সেই কাজ, বাসায় চলে আসলাম। এই হচ্ছে আমাদের এই পাস্তার জিনিসপত্র আর কি। তো এখানে হচ্ছে যেহেতু 2-3টা আইটেম করব, তা আমি বলছি যে ঠিক আছে আমি পাস্তা রান্না করে দিব, বাকি আইটেমগুলো তোমরা করবা। ওকে, এখানে হচ্ছে পাস্তার জন্য পানি রেডি করতেছি। প্রথমে গরম পানি দিয়ে দিলাম, এর মধ্যে লবণ দিয়ে দিছি। আর পাস্তার যে আইটেমগুলো লাগবে, নর্মালি এটা একটা নর্মাল পাস্তা। আমি যখনই বাসায় পাস্তা রান্না করি তখন ঠিক এইভাবে রান্না করি, আমার কাছে ভালো লাগে। জানি না কে কীভাবে রান্না করেন। অথেন্টিক পাস্তা রেসিপি কিন্তু অনেক ধরনের আছে, বা সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো রান্না করে খেতে পারি তাহলে কিন্তু ইতালিয়ান পাস্তা অনেক মজা। কিন্তু আমরা আমাদের মতো করি, অনেক সময় করে ফেলি আর কি। তো এখানে হচ্ছে আমি সবজি মিক্স করব আর তন্ন দিব। তো সবজি হিসাবে আমি বেগুন আর জুকিনিটা নিয়ে নিছি, সাথে হচ্ছে তন্ন দিব আর বেশি করে হচ্ছে রসুন দিব। তো আমি বাসায় আসার পরে আমি আমারগুলো রেডি করে ফেলতেছি। বাকিটা হচ্ছে তাদের দায়িত্ব, তারা কখন করবে বা করবে না, কিসের জন্য বের হয়েছি আর এখানে কি করতেছি। যাই হোক, তো আমি এই ফাঁকে হচ্ছে রনিকেও কল করে বলে দিছি যে ঠিক আছে তুমি বাসায় থাকো, আমরা এখানে পাস্তা পার্টি করব, এই বাজার করতেছি। তো বাজার করে নিয়ে এসছি, আমরা পাস্তা পার্টি করব, তুমি খেয়ে ফেলো। আর অনেক সময় ভাত, বিরিয়ানি, ভর্তা অনেক কিছুই তো করি, আমরা আজকে পাস্তা পার্টি করব। তো চিন্তা করলাম যে না ঠিক আছে, এখন একটু পাস্তা খাওয়া যায় আর কি। তো আমি এখানে জুকিনিগুলা কাটিয়ে নিলাম সুন্দর করে, আর হচ্ছে বেগুনটা কাটিয়ে নিচ্ছি, রসুনটাও কাটিয়ে নিচ্ছি। এখন আমি পাস্তার জন্য সুগোটা রেডি করব। সুগোটার মধ্যে হচ্ছে বেশি করে তেল দিব, বেশি করে তেল দিলে সুগোটা বেশি মজা হয়, বা এরপর হচ্ছে পাস্তাটাও মজা হয়। আর এখানে হচ্ছে রসুন দিয়ে দিব। রসুনটা এমনভাবে ভাজি করব, মানে পোড়া যাবে না, কিন্তু এটা হয়ে যাবে। যদি পোড়া যায় তাহলে কিন্তু পাস্তার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এটা খুব কেয়ারফুলি করতে হয়। এরপরে হচ্ছে বেগুনগুলো দিয়ে দিব, বেগুন আর জুকিনিটা দিয়ে দিব, এটাকে ভালো মতো ভাজি করে নেব। এখানে মনে হচ্ছে যে তেল একটু কম হয়ে গেছে, পরবর্তীতে আমি আরও একটু তেল ইউজ করছি। আর আমি হচ্ছে এখানে অলিভ অয়েলটা ইউজ করতেছি আর কি। তো সব কিছু সুন্দরভাবে মিক্স করে নিব, একদম ভাজি করে নেওয়ার পরে হচ্ছে তন্নটা দিব। আর এখানে আমি 3টা তন্ন ইউজ করতেছি। পাস্তাটা সিদ্ধ করার সময় আমি লবণ দিছি, আর এখন হচ্ছে সুগোতে লবণ দিব। এখানেও সুগোটা বানানোর সময় লবণ দিচ্ছি, কারণ ওইখানে হচ্ছে পাস্তা সিদ্ধ করার জন্য দিছি। পাস্তা সিদ্ধ করার সময় যদি আপনি লবণ না দেন তাহলে কিন্তু পাস্তাটা মজা হয় না। আমি একটু দিয়ে দিই, আর এখানে হচ্ছে সুগোর পরিমাণ মতো আর কি লবণ দিচ্ছি, পরে আবার আর একটু অ্যাড করা যাবে যদি প্রয়োজন হয় আর কি। তো আজকে হচ্ছে প্রায় 2 কেজির মতো পাস্তা রান্না করতেছি। নর্মালি হচ্ছে বাসায় আমরা 500 গ্রাম বা 1000 গ্রাম এরকম রান্না করি। তো আজকে যেহেতু বেশি পাস্তা রান্না করতেছি, আমার কাছে একটু ইয়েও লাগতেছে যে কেমন না কেমন হয়। ওইদিকে আমার পাস্তা এখনও সিদ্ধ হয় নাই। আর আমি এই যে টমেটো সস না, মানে টমেটোর যে সুগোটা
একদম অথেন্টিক ওই সুগোটা দিয়ে দিচ্ছি, ওইটা দিয়ে মেন সুগোটা আর কি বানায়। তো এখানে হচ্ছে আমি 1 বোতল দিছি, এরপরে মনে হচ্ছে যে না কম হয়ে যাবে, আমি আরেকটা বোতলের আর অর্ধেক দিয়ে দিছি, প্রায় 700-800 গ্রামের মতো আর কি টমেটো দিছি এখানে। যেহেতু পাস্তা বেশি, তো সুগোটা যদি বেশি না হয় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না, যদি বেশি হয় তাহলে খেতে মজা লাগবে। তো আমার হচ্ছে সুগোটা আমি ওই দিক দিয়ে রেডি করতে দিছি, আর এখান দিয়ে হচ্ছে আমার বান্ধবী ও আরেকটা রেসিপি রান্না করবে। এটা হচ্ছে একটা মরক্কোর ডিশ, এটাও সুগো দিয়ে করবে। এখানে হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু ও দিয়ে দিছে, তো এগুলো একটু ভাজাভাজি করবে, এটা ও রান্না করতেছে। আর হচ্ছে আমি আমার ডিশটা দেখতেছি, আমি আমার সুগোগুলো দেখতেছি। এগুলো একদম তেল উপরে উঠে আসলে তখন আমি হচ্ছে পাস্তাটা আর কি দিয়ে দিব। পাস্তা হয়ে গেছে, পাস্তা নামাই ফেলছে, এখন সুগোটা। তো ও এখানে হচ্ছে ও সুগো দিয়ে দিতেছে। জানি না ও এটা কি রান্না করবে, এটা হচ্ছে ওর রান্না। তো আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর রেসিপি উপহার দিয়ে দিতেছি। তো ও হচ্ছে ওর রেসিপিটা রান্না করতেছে, এদিক দিয়ে হচ্ছে আমি করতেছি। ওর কিছু রসুন ছিল নর্মালে দেখলাম, ওইগুলো হচ্ছে আমি সুন্দর করে সিস্টেম করে ডিপে রাখতেছি, যেন পরবর্তীতে উঠাই রাখতে পারে। আমি এগুলোকে কাটি কুটি সুন্দর করে রাখতেছি আর কি। তো এখানে হচ্ছে ও পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সুগোটা দিয়ে দিছে। এটা হয়ে আসলে সম্ভবত ও পাজল্লি যে চিলে রাখছিল প্যাকেটের, এটা সুপার মার্কেটের পাজল্লি, বড় বড় সিমের বিচির মতো আর কি, ওইটা এখানে দিয়ে দিবে। এগুলোর মধ্যে আবার ও কাঁচামরিচ অ্যাড করছে। সুগোটা যখন হয়ে আসবে, তেলগুলো উপরে উঠে আসবে, তখন এই পাজেলিগুলো দিয়ে দিতে হবে। এই ভিডিওটা কিন্তু আমার ফ্রেন্ড করছে, আমি ছিলাম না, কারণ আমার হচ্ছে যে সুগো কিন্তু রেডি। আমি আমারগুলো রেডি করে আমি চলে গেছি গোসল করতে, নামাজ পড়তে। এই ভিডিওগুলো কিন্তু ও করছে, ও যেগুলো করছে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। মনে হয় কয়েকটা মিসিং আছে এখানে। তো পাজলিগুলো দিয়ে দিছে ও। এগুলোর মধ্যে এখন হচ্ছে ডিম দিয়ে দিবে। আমি এটা এর আগে কখনো খাই নাই, ও ফার্স্ট টাইম রান্না করতেছে, জানি না কেমন হয়। তবে এই ডিশটার নাম অনেক কঠিন, সেই জন্য বলতে পারতেছি না। তবে হ্যাঁ, এটা হচ্ছে মরক্কির একটা ডিশ। এর মধ্যে হচ্ছে আমার একটা ফ্রেন্ড চলে আসছে, যে কিনা মাছ ম্যারিনেট করবে। তো আমরা যেহেতু মানুষ 5 জন, তো দেখতেছে কিভাবে সাইজ করা যায় আর কি। মাছটা হচ্ছে কেটে নিয়ে এখানে ম্যারিনেট করে ফেলছে অলরেডি। এখানে হচ্ছে সয়া সস, কেচাপ কি জানি দিছে, তো ওইগুলো আর আমার ফ্রেন্ড ভিডিও করতে ভুলে গেছে। এই তো আমাদের সব কিছু রেডি। আর মাছের উপর দিয়ে হচ্ছে রোজমেরিটা দিছে, এই জন্য ফ্লেভারটা আসলে অন্যরকম হয়েছে। আর আমিও পাস্তাটা মিক্স করে ফেলছি, ওই বিটটার ভিডিও করি নাই। আর আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করব। এই যে স্যালমন পিসটা নিয়ে নিলাম, পাস্তাটাও করলাম। এটা হচ্ছে সসেসটাও আমরা ফ্রাই করছি, সবাই মিলে আর কি এখন খাওয়া দাওয়া করব। আসলে আজকের পার্টিটা কিন্তু একটু অন্যরকম হয়েছে, মাশাআল্লাহ। আর এটা পানসালা, এটাও ইতালিয়ান একটা খাবার। এখানে হচ্ছে পানে আর হচ্ছে সালাদ মিক্স করা। তো আমি ফার্স্টে হচ্ছে পানে আর আমার ফ্রেন্ড যে একটা রান্না করছে ওইটা দিয়ে টেস্ট করতেছি। খারাপ না, ভালোই হয়েছে। একটু টক হয়ে গেছে, আর একটু যদি টকটা কম হতো তাহলে ভালো হতো। তবে জিনিসটা আসলে অনেক আনকমন, খুবই মজার। টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।